মানবাধিকার দিবস উপলক্ষে আমরা স্ব উদ্যোগে একটা জনসেবামূলক কাজ করার জন্য আমরা এখানে আসছি। এবং যে জায়গাটি আমরা দেখবো যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমরা যারা আছি আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, সেই ওই জায়গাটি আমরা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করতে সচেষ্ট থাকবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা সকলের মানুষের সকল সমস্যার সমাধান লক্ষ্যে যে যেখানে সমস্যার মধ্যে সম্মুখীন হবে, আমরা সে সমস্যাকে প্রতিরোধ করার জন্য সশস্ত্রভাবে আমরা চেষ্টা করব। যে যেখানে সমস্যায় পড়বে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। সকলের সমস্যার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে আমাদের এই সংগঠন সবার সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব, এই কথা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। আমরা যেখানে অনিয়ম হয় অনিয়মগুলি রুখে আমরা যেন মানবতার পাশে থাকতে পারি, মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি। এবং এই কাজটা আজকে বিশ্ব মানবাধিকার দিবস, যেমন আজকের দিন না, প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে যেন আমরা এই আমাদের কার্যক্রম দিয়ে আমাদের মানুষের পাশে থাকতে পারি, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, একতাভাবে কাজ করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব। এই জন্য সবার সহযোগিতা কাম্য। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান করছি জনাব সাত্তার হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানব অধিকার দিবস উপলক্ষে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, এবং আজকে বিশেষ করে আমার কাছে যে জিনিসটা না বললেই নয় যে আজকে আমরা এখানে কেন আসলাম। প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবো, বিশেষ করে গরিব অসহায়দের পাশে দাঁড়াবো, এবং আইনের সুশাসন আর আজকে আমরা এখানে যারা আসছি প্রত্যেকটা মানুষের অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং মানুষের পাশে কথা বলার জন্য আমরা আসছি। সকলকে আমি আহ্বান করবো যে আমরা যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কথা বলেছে। আমরা রোদ্রের মধ্যে বেশি সময় নেব না। লোকজন আমরা সীমিত, যদিও কাজটা হলো বৃহত্তা, একটা মহান কাজ করে থাকি আমরা। আমাদের এই কাজগুলো পরে নিজেকে অনেক বড় মনে হয়, নিজের কাছে অনেক গর্ববোধ মনে হয় আমরা যখন কাজগুলো সেবা করে দিয়ে থাকি। আমরা মনোবল ভাঙবো না, মনোবল হারাবো না। যখন এই সংগঠনের পক্ষ থেকে একটা আহ্বান হবে আমরা যথাসময় যথাস্থানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান করছি। আচ্ছা, আমাদের এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান করছি জনাব আমাদের বিগত দিনে যিনি সবসময় ব্যাপকভাবে কাজ করেছেন, তার সহকর্মীদেরকে নিয়ে প্রশংসনীয় তার কাজ আমরা প্রশংসা না করে আসলে পাচ্ছি না। প্রশংসনীয়ভাবে যে কাজ করেছেন এবং সামনেও কাজ করবে যথাসময়ে, যাকে আমরা সব সময় পেয়ে থাকি, আমাদের একান্তিক কাছের মানুষ জনাব আমিরুল ইসলাম সোহান সাহেব। জনাব আমিরুল ইসলাম সোহান সাহেব। আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস 6 ডিসেম্বর। মানবাধিকারমূলক কাজ করা হচ্ছে গরিবের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এখানে মানবাধিকার লঙ্ঘন হবে, আমরা সেখানে সবসময় আমরা থাকবো। প্রতিদিনই আসলে আমাদের মানবাধিকার দিন আমরা পালন করতে পারি। আমরা চাইলে এই জায়গাতে যে আমরা কাজ করতে পারি, আর আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার যেটা আছে সেটা থেকে না কাজ করার চেষ্টা করেছি। সবসময় জায়গা থেকে যে অসহায় গরিব মানুষের চেষ্টা করেছি। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে এই কমিটি যে আমরা যাতে আরো ভালোভাবে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে কি প্রশ্ন করা যাবে? লো অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ, এটা আপনাদের সংগঠন, আপনাদের। ধন্যবাদ ভাইকে। আমি আপনাকে প্রশ্ন করার জন্য সময় দেব 2 মিনিট পর। আমাদের এই পর্যায়ে আমাদের পক্ষ থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা সবসময় যেন এই সংগঠনের সাথে স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারি, কাজ করতে পারি, সেই উদারত আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি।
আমাদেরকে অবশ্য ডিসি অফিস থেকে ইনফর্ম করছিল যে ডিসি টাউন ময়দানে থাকবেন, এবং আমাদেরকে অ্যাড হইতে বলছিল। আমাদের প্রবলেম থেকে বিতর্কের একজন একটু খবর দিবেন কি? আমাদের একজন গেলে একটু খবর নিলে একটু ভালো হয়। বিদুল ভাই যদি একটু খবরটা নিতেন ভিতরে প্রোগ্রামটা হিসাব আছে কিনা বা কি প্রোগ্রাম, একটু খবরটা নিয়ে আসতে পারে। ওনার অফিস থেকে আমার ইনফর্ম করা হয়েছিল ওই সময়। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান করছি যা আমাদের সকলে সুপরিচিত ব্যাপক কাজ করে থাকেন যিনি জনাব কামাল আহমেদ ভাইকে। 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই উপলক্ষে আজকে মানবতার ঠাইওয়ালা একত্র হওয়াতে আমি সবাইকে শুকরিয়া আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাকের অনেক নিয়ামত যে আমাদের ধারায় মানবাধিকারের কর্মী এবং মানবের সাহায্য এবং ক্ষতিগ্রস্তদের কাজ করার মতো সুযোগ দিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। আমরা যেন একজন নিউজ দিলে আমরা ছুটে যাই, নিউজ পাওয়া সত্ত্বেও আমরা ছুটে যাই, এমন যেন হয় যে আমরা যে ক্ষতিগ্রস্ত সে অনেক সময় নিউজ দিতে পারছে না, তাদেরকে আমরা একটু সজাগ থাকতে হবে যে এখানে এই জিনিসটা হচ্ছে, আমরা যেন চাপাইয়া পড়ি। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মিতুল ভাই, আমাকে ইনফর্ম করছিল যে আমরা টানল এসে ওনাদের প্রোগ্রামে যদি অ্যাড হয়ে আমাদের জানাননি বলছিল আর কি। আচ্ছা যাক, আমরা এসেছি, এটা আমাদের কাজ। আমি বাইকে প্রশ্ন কি জানতে চাচ্ছিলেন? আমাদের সভাপতি মহোদয় আছে, বলেন। আপনাদের ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ, আপনাদের এই সংগঠনের কার্যালয় কোথায়? আমাদের প্রধান কার্যালয় হচ্ছে ঢাকা নাসিরউদ্দিন সরদার লেন, রায় সাহেব বাজার মোড়, 161 নাসিরউদ্দিন লেন, 4 তলা। আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানবাধিকারের মৌলিক যে অধিকারগুলি, বাংলাদেশের যে গণতন্ত্র সাংবিধানিক যে মূল যে এজেন্ডা, যেটা আমাদের নিবেদন করা সংগঠন 2017 সালে আমাদের নিবেদন পাই আমরা, সেই লক্ষ্যে আমাদের যে গণতন্ত্র যে আমাদের মূল যে এজেন্ডা আছে 14টা, ওটাকে নিয়ে বাস্তবায়ন করা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলোকে বলতে পারবেন এই মুহূর্তে দু একটা? এই মুহূর্তে আমাদের মানুষের মৌলিক যে চাহিদা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আইনি সহায়তা, মূলত আমাদের যে মানুষের মৌলিক যে চাহিদাগুলি 7টা, তার মৌলিক এবং নিরাপত্তা, হ্যাঁ, এগুলো দিয়ে আমাদের কাজ করা হচ্ছে এখন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের চাচ্ছি যে এই সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক মানুষের যে এইবারে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে যে নিজের অধিকার এবং ভবিষ্যতে আমাদের করণীয় এই সুন্দর বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে এবং আন্তর্জাতিকভাবে আমরা যাতে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি এই বাংলাদেশকে একটি সুশৃঙ্খল জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রশাসন সহ সকলের সাথে আমরা একত্রভাবে কাজ করতে চাচ্ছি। এমন লক্ষ্য। ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য। আমাদের মৌলিক বিষয় হচ্ছে আমাদের এই সংগঠনটি গভর্নমেন্ট অনুমোদিত এবং রেজি নাম্বার সহ আমাদের সারা বাংলাদেশে এটার কার্যক্রম চলে থাকে। আমাদের মূল লক্ষ্য হল নিপীড়িত, নিষ্পীড়িত, নির্যাতিত যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানো, তাদের অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের সেটাই হল মূল লক্ষ্য। মানবতার মৌলিক অধিকারগুলো সমাজে প্রতিষ্ঠা করা আমাদের মৌলিক উদ্দেশ্য। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য দিবেন আমাদের আজকে ময়মনসিংহ বিভাগ ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় কমিটি। আজকে এই দিবসে আপনারা কি কোনো স্মারকলিপি দিবেন কিনা? আমরা লিখিত আকারে প্রায় বিভিন্ন প্রেস ক্লাবে আমাদের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো স্মারকলিপি দিবেন কিনা? আমরা স্মারকলিপির প্রস্তুতি নিলে এটা আমাদের প্রেস বিজ্ঞপ্তি দেব, প্রেস বিজ্ঞপ্তি দেওয়া ইয়ে করবো। আমাদের জেলা এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সুযোগ্য সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব। তার পূর্বে
আমি আমাদের মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করব। আমরা একটু ধৈর্য সহকারে শুনি। ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখা কমিটি 2024 এবং 25 সেশনের জন্য ঘোষণা করা হচ্ছে। সভাপতি জনাব মোহাম্মদ মামুন মিয়া, ভাইকে হাত তুলে সবাই দেখবে একটু। জনাব মামুন মিয়া ভাই, ধন্যবাদ সবাইকে। সহসভাপতি জালালউদ্দিন মামুন ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। আমাদের সিনিয়র সহসভাপতি জালালউদ্দিন স্কুলের একজন ইংলিশ টিচার, উনি আসছিল রাস্তা থেকে জরুরি কাজে চলে গেছেন, খুবই অ্যাক্টিভ মানুষ, জনাব মোফাজ্জল হোসেন। সহসভাপতি আমার দারিদ্র বিমোচনের একজন কর্মকর্তা, উনিও আসে দেখা করে চলে গেছেন, জনাব মোহাম্মদ মহসিন সাহেব। সহসভাপতি মোহাম্মদ নাসিমা খাতুন, একজন শিক্ষিকা। আমাদের যে গুরুত্বপূর্ণ পোস্ট যিনি সংগঠনটাকে পরিচালনা করে থাকেন, ওনার শ্রম সমন্বয়তা দিয়ে সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সোহান ভাই। একটু হাত তুলে সবাই একটু সোহান ভাইকে দেখতেন, আমাদের ডান পাশে বেড়ালে সোহান ভাই আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের বিগত দিনে অনেক কাজ করেছেন, আমাদের একান্তের কাছের মানুষ, গুরু দায়িত্ব পালন করেছেন। ওনার ব্যস্ততার লাগে উনি মৌলিক দায়িত্ব নিতে চাচ্ছেন না, এমন একজন ব্যক্তি। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মিদুল আহমেদ ভাই, ভাই একটু হাত তুলে সবাই দেখতেন। সহসাধারণ সম্পাদক জনাব আরিফ সাহেব, আরিফ সাহেবকে আসেন এখানে, সামনের দিকে মনে গেছিল। আচ্ছা, সাংগঠনিক সম্পাদক জনাব দেবব্রত গোস্বামী অপূর্ব, আইকন কোচিং সেন্টারের পরিচালক, একজন ক্রাইম রিপোর্টার। তারপর সহসাংগঠনিক সম্পাদক জনাব রাসেল সাহেব, একজন ব্যবসায়ী। অর্থ সম্পাদক, একটি গুরুত্বপূর্ণ সম্পাদক, আমরা যেটা ছাড়া সংগঠন চলতে পারে না, সেটা হলো জনাব মোহাম্মদ ফাইজুল হক। হাত তুলে সবাই দেখবেন, ফাইজুল হক। সহ সম্পাদক জনাব মোহাম্মদ তুষার ইমরান, ব্যবসায়ী। আমাদের সহভক্ত সম্পাদক মাওলানা আতর রহমান সাহেব, হাত তুলে সবাই একটু দেখবেন। আমাদের প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, একটু হাত তুলে সবাই দেখবেন। পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা রমজান আলী ভাই, আসতে পারে আগে চিনি আনিছিল। নারী ও শিশু বিষয়ক সম্পাদক জনাব গীতা রানী ফতুল্লাপা, ম্যাডাম একটু হাত তুলে। আমরা আমাদের নির্বাহী সদস্য জনাব বিপ্লব হোসেন রবি ভাই, নির্বাহী সদস্য তাসনিম মাহবুবা, সদস্য মুমতাহিনা রহমান জয়। আমরা আরো এখানে অনেকগুলো পোস্ট বাকি আছে এবং অনেকগুলো সদস্য পদ বাকি আছে। আমরা এই সবার আইডি কার্ডটা পাইনি, যথাসময়ে ছবিগুলো পাইনি, সেজন্য আমরা এগুলো কালেক্ট করতে পারিনি। আমরা ওইটা এগুলো যথাযথ আমাদেরকে আগামী 3 দিনের মধ্যে আইডি কার্ড এবং এগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি, যারা এগুলো আমাদের বাকি আছে। এবং কারো এখানে কোনো আবদার থাকলে যারা যোগাযোগ করবেন, আমরা এই কমিটিটাকে পূর্ণাঙ্গ যেগুলো বাকি আছে সেগুলো করে ঘোষণা দেবো। এবং আগামী 15 দিনের মধ্যে ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা দেবো। সেই জেলা কমিটিতে আমি যাদেরকে আহ্বান করছিলাম এবং যারা কাজ করতে আগ্রহী তাদের আইডি ছবিগুলো আমাদের কাছে পৌঁছে দেবেন। আর জেলা কমিটিতে আমরা যারা এখানে সক্রিয় কাজ করে দেখি, অনেকে এখানে নেই, বলতে পারবো আমি তো নেই, আমাকে অনেক কাজ করি। আপনি ইনশাআল্লাহ থাকবেন। জেলা কমিটি, বিভাগীয় কমিটি, অনেকগুলো আমাদের বাকি আছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের যারা বেশি কাজ করে তাদেরকে ওখানে আমরা ইনশাআল্লাহ রাখবো। আজকের কমিটি যদি সবাই সমর্থন করে দেন, একটা কলাতলের মাধ্যমে গ্রহণ করে নিলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ ময়মনসিংহ মহানগর বিভাগীয় কমিটির সংযুক্ত সভাপতি জনাব লায়ন আবুল কালাম আজাদ সাহেবকে। জনাব লায়ন আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এই দিবসটি সারা বিশ্বে
এই 10ই ডিসেম্বর পালন করা হচ্ছে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সন্ত্রাসী চাঁদাবাজি রুখে দেওয়ার জন্য। এই সংগঠনগুলি নিজের খেয়ে বনের মস্তানের মতন, আমরা বাংলা প্রবাদ আছে, সেই লক্ষ্যেই মানুষ আমরা আজকে থাকবো না, কালকে থাকবো না, কিন্তু আমরা কিছু স্মৃতি রেখে যেতে চাই সে ভালো কাজের মাধ্যমে। সেই ভালো কাজগুলি হচ্ছে মানব সেবা। এই মানব সেবার মাধ্যমে আমরা বেঁচে থাকবো চিরদিন। তারই লক্ষ্যে এই ময়মনসিংহ বিভাগীয় সকল নেতৃবৃন্দর সর্বাত্মক সহযোগিতায় আমরা মানুষের পাশে দাঁড়াবো, এবং যখনই কোনো ধরনের আমাদের মাঝে কোনো নিউজ আসবে যে অমুক জায়গায় মানুষ নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা যদি সংগঠনের মাধ্যমে কেউ নাও থাকি, আমি আহ্বান জানাবো প্রত্যেকেই যেন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই দিবসটি শুধু মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিনিয়ত এই দিবসটিকে আমরা পালন করব। এই দিবসের যে মহত্ব এবং কার্যক্রম সেটাকে বাস্তবায়ন করার জন্য আমার নিজের ঘরে আগে আমরা বিকশিত করার চেষ্টা করব। কারণ আমার ঘর যদি ঠিক থাকে, আমার সমাজ ঠিক থাকবে, আমার সমাজ ঠিক থাকলে আমার রাষ্ট্র ঠিক থাকবে। কাজেই আমরা ইতিপূর্বে দেখেছি অনেক অন্যায় হয়েছে, অনেক জুলুম হয়েছে, মানুষের আহাজারি আমরা অনেক দেখেছি, কিন্তু প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী জনগণের সেবা দিবেন, সেই প্রত্যাশা আমরা করবো। আমরা চাই না কোনো পক্ষপাতিত্ব হোক, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব আমাদের মধ্যে ভিতরে ঢুকুক। কারণ আমরা রাজনৈতিক উদ্যোগ থেকে আমরা মানব সেবা করতে চাই, নিঃস্বার্থভাবে আমরা সেবা দিতে চাই। সেই লক্ষ্যেই এই বাংলাদেশ যে আমরা ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে। আপনারা জানেন 2017 সালে এই সংগঠনটি নিবন্ধন পাওয়ার পর এর আগে থেকেই কার্যক্রম আসছে। আমরা বিগত করোনাকালীন সময়ে বিভিন্ন বন্যা দুর্গত এলাকার সময়ে আমরা যতটুকু সম্ভব আমরা পাশে দাঁড়িয়েছি, এবং ভবিষ্যতেও আমরা পাশে থাকবো, এবং প্রশাসনের নিয়েই আমরা কাজ করব। সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি। আজকে আমাদের মাঝে ময়মনসিংহ মহানগর কমিটির দায়িত্বশীলদের কমিটি ডিক্লারেশন করা হয়েছে। আমি আশা করব তাদের কাছে যে আমরা এই গণতন্ত্র নিয়ম অনুযায়ী আগামী দিনের মানুষের পাশে আমরা কাজ করে যাব, এবং সংগঠনের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেদিকে আমরা সুদৃষ্টি রাখবো। কারণ একটি প্রতিষ্ঠান একটি রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে, একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। আর প্রতিষ্ঠানের পরিচালক, প্রতিষ্ঠানের যারা দায়িত্বে থাকবে, তাদের কর্ম যদি খারাপ হয় তাহলে কিন্তু সর্বদিক দিয়েই আমাদের ক্ষতি হবে। তা আমি সবাইকে আহ্বান জানাবো, যারা দায়িত্ব পেয়েছেন আপনারা যথাযথ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। এবং আজকে যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এই মূল্যবান সময় দিয়ে এই দিনটিকে উদযাপন করেছেন, আমি তাদের প্রতি ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলেই আজকে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের অপূর্বতা হাত তুলে সবাই একটু দেখবেন। আমাদের সহসাধারণ সম্পাদক জনাব মাত্রই আসছেন, একটু হাত তুলে সবাই দেখবেন। যে ধন্যবাদ সবাইকে, যে সকল মিডিয়া সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম তারপরে আরেকটি কথা, আমাদের যারা আজকে কমিটিতে নাম হয়েছে দায়িত্বশীল হিসাবে, আপনারা প্রত্যেকে ফর্মটা নিয়ে নেবেন। একটা ফর্ম আছে, ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা দেবেন। আজকে নিয়ে দিতে পারবেন সবাইকে। মাঠে ডান পাশে গেটের পাশে যে চায়ের স্টলে আপনাদেরকে
চা এবং বিস্কুটের দাওয়াত দেওয়া হলো, যদি সুযোগ থাকে সবাই গ্রহণ করে দেবেন। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।